বান্দাদেরকে বানাইছে একমাত্র তার ইবাদত দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মিসলে ঘোষণা করেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ আমি একমাত্র তোমাদের এবং জিন জাতিদেরকে আমি বানাইছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। সুতরাং এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এই দুনিয়া দুনিয়ার আরাম আয়েশা আর দুনিয়া কামানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন দুনিয়াতে আল্লাহর ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আর আজকে আমরা এসে দুনিয়া কামাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। অথচ সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে দেখেন, তারা দুনিয়া নয় আখিরাতকে কামানোর জন্য দুনিয়ার ত্যাগ স্বীকার তারা কি পরিমাণ করেছিলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষরা, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আমার দুনিয়াটা বেশি প্রশস্ত, সুতরাং তোমাদের যেখানে মন চায় সেই জায়গায় তোমরা ইবাদত করো। শায়ের বলেন, কবি বলেন, শুধু উজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। শুধু উজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। মসজিদে ইবাদত তোমাকে করতে হবে, কিন্তু যে তোমাকে এই মসজিদে ইবাদত করতে হবে এর কোনো মানে নয়। খানায় কাবায় ইবাদত করতে হবে এর কোনো মানে নাই। ভবানীপুর জামে মসজিদে ইবাদত করতে হবে এর কোনো মানে নাই। বাইতুল মুকাররমে ইবাদত করতে হবে এর কোনো মানে নাই। যেই জায়গায় ইবাদত করো না কেন, পৃথিবীর যেই জায়গায় যাও, যেই প্রান্তে যাও, যেই জায়গায় যাও, মাঠে যাও, ঘাটে যাও, আর যেখানেই যাও না কেন, প্রত্যেক জায়গায় আল্লাহর ইবাদত করার কথা বলেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা সবচেয়ে প্রশস্ত, সুতরাং তোমার যেখানে মন চাই সেখানে গিয়ে তুমি ইবাদত করো। তোমার ইবাদতের জন্য যদি তোমার জামালপুর মসজিদে দেখো তালা লাগানো, বারান্দায় ইবাদত করো। বারান্দায় ঢুকতে পারতিস না, জামালপুরের মাঠে যাও। জামালপুরের মাঠে যদি তোমার ইবাদত না হয়, এখান থেকে সরে ভবানীপুর চলে যাও। আর ভবানীপুর যদি তোমার ইবাদত করার সমস্যা হয়ে যায়, তাহলে তোমরা এখান থেকেও ত্যাগ করে অন্য জায়গাও চলে যাও। ইবাদতের জন্য তুমি বাংলাদেশ যদি তোমার জন্য ইবাদতের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে ত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা করো। ভারতেও যদি সমস্যা হয়, তাহলে তুমি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করো। আর সৌদি আরবে যদি সমস্যা হয়, তাহলে গোটা পৃথিবীতে যেই জায়গায় তোমার ইবাদত করতে কোনো সমস্যা হবে না, সেই জায়গায় তুমি ইবাদত করেন। কথা বলেন, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আয়াতে কারিমা নাযিল করলেন, ও দুনিয়ার মুসলমান, আরবের ভিতরে, মক্কার ভিতরে কাফের বেঈমানরা মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন করেছে, একমাত্র ইবাদতের কারণে। আমার নবীর দাওয়াতে মুসলমানরা অল্প কিছু সাহাবায়ে কেরাম ঈমান আনলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আমার রাসূলের প্রতি। এমন সময় আরবের বিশিষ্ট ব্যক্তি বর্গদের কাছে মাথায় গিয়ে তাদের লেগে গেল। তারা চিন্তা করলো, এইবার তো মুহাম্মদ তার ধর্মকে প্রসার শুরু করে দিল। মুহাম্মাদের ধর্ম থেকে কিভাবে এদেরকে ফিরিয়ে আনা যায়? আরবের মানুষ, সাহাবায়ে কেরাম, মক্কার সাহাবায়ে কেরাম, তারা ইবাদতে নিমজ্জিত ছিল।
কিন্তু যেই সময় তারা ইবাদতের দ্বারা যাইতো, পিছন দিক থেকে হয় কেউ ধাক্কা দিত, আবার বা সেজদায় গেলে মাথার উপরে বালু তুলে দিত। আবার এমন ইতিহাসে লেখা আছে, যদি কেউ সেজদা করত, উটের পোটা নারী ভুঁড়ি উঠাইয়া সাহাবায়ে কেরামের মাথার উপরে দিয়ে দিত। সাহাবায়ে কেরাম এবার চিন্তা করলো, এই মক্কাটা ইবাদতের জন্য ভালো নয়, কারণ মক্কাতে থেকে আমরা আল্লাহর ইবাদত করতে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না। সবাই দল বেঁধে আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহর এই দুনিয়াটা সংকীর্ণ নয়, প্রশস্ত দুনিয়া, সুতরাং তোমরা যেখানে চাও সেই জায়গায় গিয়ে আমার ইবাদত করো। ও আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আমরা এখান থেকে হিজরত করে অন্যথায় যে আল্লাহর ইবাদত আরাম আর আয়েশে করতাম। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কোথায় যাইবা ইবাদত করার জন্য? তোমরা যদি ইবাদত করতে চাও তাহলে হাবশায় চলে যাও। হাবশার বাদশা নাজ্জাশের কথা শুনেছি, তার এলাকার ভিতরে যদি কোনো মানুষ ঢোকে তাহলে সে তাদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে নিরাপত্তা দেয়। আমার মনে বলে যে তোমরা হাবশায় গেলে তোমরা নিরাপত্তার সহকারে তোমরা ইবাদত করতে পারবা। মুসলমান ভাইগণ আমার, অনেক সাহাবী চলে গেছিলেন হিজরত করে হাবশায়। যেই সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে বাচ্চা, মহিলা এবং পুরুষ ৭০ জনকে নিয়ে হাবশার উদ্দেশ্যে হিজরত করলেন। এইদিকে মক্কায় আবু সুফিয়ান নামে একজন কাফের ছিলেন। আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, ওই সময় ছিলেন কাফের। এই আবু সুফিয়ান তার মাথা ব্যথা শুরু হয়ে গেল, মক্কার ভিতরে মিটিং শুরু করলো যে মুহাম্মাদের সৈনিকরা আজকে, মুহাম্মাদের সাহাবায়ে কেরাম আজকে মক্কা ছেড়ে হাবশায় হিজরত করেছে, না জানি হাবশায় গিয়ে তারা তাদের দিনকে হাবশার লোকদের ভিতরে পৌঁছায়া দেয়। সুতরাং না, তাদেরকে ওই হাবশা থেকে ফিরিয়ে আনতে হবে।